আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে কবি শাহ মুহাম্মদ শগীর রচিত বন্দনা কবিতাটির পাঠ্য বইয়ে যে সৃজনশীল প্রশ্ন আছে তার উত্তর নিয়ে আলোচনা করব। এটি মূলত তোমাদের অনুরোধের একটি ক্লাস। প্রথমে আমরা অনুশীলনীর বহু নির্বাচনীগুলো একটু পড়ে নিব। কিসের ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি? পিঁপড়ার ভয়ে। এখানে মূল কবিতার মধ্যে কিন্তু এই উত্তরগুলো দেয়া আছে। 2 নম্বর প্রশ্ন, না খাই খাওয়ায়ে পিতা এ চরণে প্রকাশ পেয়েছে অপত্য স্নেহ, সন্তান বাৎসল্য, উদারতা। এখানে কিন্তু পিতার ক্ষেত্রে 3টাই আমরা দেখতে পাই, যার কারণে এর উত্তর হবে ঘ নম্বর 1, 2 এবং 3। এবার বহু নির্বাচনের জন্য আমাদের একটি উদ্দীপক পড়তে হবে। উদ্দীপকটি পড়ে নেই। অমর্ত্য সেন নোবেল পুরস্কার লাভ করে তার প্রিয় জন্মভূমি বাংলাদেশে বেড়াতে আসেন। হাজারো কর্মব্যস্ততার মধ্যেও তিনি ছুটে যান শৈশবের বিদ্যাপীঠে। শ্রদ্ধা ভরে স্মরণ করেন তার দীক্ষা গুরুদের, যাদের কাছে তিনি হাতে খড়ি নিয়েছিলেন। এবার এই আলোকে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো পড়ব। উদ্দীপকের অমর্ত্য সেন এর মাঝে বন্দনা কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? গুরুভক্তি। তার এহনো অনুভূতি প্রকাশ পেয়েছে নিচের কোন চরণে? দোসর জনম দিলা তিহ সেও আমার। আক্ষার আর কি, এটা আমাদের বাংলা ভাষায় আমার, এটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা সৃজনশীল পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্নটির উদ্দীপক পড়ে নিব। প্রথমে, বায়েজিদ বোস্তামির মা এক রাতে পানি খেতে চান। ঘরে পানি না থাকায় তা বাহির থেকে সংগ্রহ করে ফিরে এসে দেখেন মা ঘুমিয়ে পড়েছেন। পানির পাত্র হাতে বায়েজিদ সারা রাত মায়ের শিয়রে দাঁড়িয়ে থাকেন, যাতে ঘুম থেকে জাগলেই মাকে পানি দিতে পারেন, মা যেন পিপাসায় কষ্ট না পান। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এবার এর আলোকে আমরা প্রশ্ন এবং উত্তরগুলো আলোচনা করব। কয়ের প্রশ্ন, বন্দনা কবিতায় পিতার চেয়েও কাকে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে? উত্তর হবে, বন্দনা কবিতায় পিতার চেয়েও ওস্তাদ বা শিক্ষককে বেশি শ্রদ্ধা দেখাতে বলা হয়েছে। দোসর জন্ম বলতে কি বোঝানো হয়েছে? দোসর জন্ম মানে দ্বিতীয় জন্ম। দোসর জনম বলতে শিক্ষার্থীর মাধ্যমে শিক্ষা দীক্ষার মাধ্যমে নবজীবন লাভের বিষয়টিকে বোঝানো হয়েছে। বন্দনা কবিতায় কবি জন্মদাতা মাতা পিতার পাশাপাশি ওস্তাদ বা শিক্ষা গুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মাতা পিতা অশেষ দুঃখ কষ্ট সহ্য করে পরম যত্নের সন্তানকে বড় করে তুললেও ওস্তাদ বা শিক্ষক জ্ঞান দান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন, অর্থাৎ তিনি যেন মানুষকে দ্বিতীয়বার জন্ম দেন। এ বিষয়টি বোঝাতেই দোসর জনম কথাটির এখানে আনা হয়েছে। প্রশ্নোত্তর কথা দ্বারা কবি বুঝিয়েছেন পিতামাতা মানব সন্তানকে প্রথমবার জন্ম দিলেও শিক্ষাগুরু শিক্ষা দীক্ষা প্রদানের মাধ্যমে দ্বিতীয়বার মানুষের মধ্যে যে সুপ্ত অবস্থায় ভালো মানুষ সুমানুষ জেগে থাকে, সুপ্ত অবস্থায় থাকে, তাকে জাগ্রত করে তোলেন। শিক্ষা দিয়ে শিক্ষার্থীকে ভালো মানুষ হিসেবে গড়ে তোলেন, যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলেন। সেজন্যই এখানে দোসর জনম বলতে শিক্ষকের মাধ্যমে জ্ঞান অর্জনের মাধ্যমে যে জীবনটা সেটাকে বোঝানো হয়েছে।
গয়ের প্রশ্ন, উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতার যে দিক প্রকাশ পেয়েছে তা ব্যাখ্যা করো। উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতার মাতৃভক্তির দিকটি প্রকাশ পেয়েছে। বন্দনা কবিতায় কবি জন্মদাতা মাতাপিতা ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিশেষত মাতৃভক্তি প্রকাশ করতে গিয়ে কবি তার জীবনে মায়ের অসামান্য অবদানের কথা ব্যক্ত করেছেন। যে মা পিঁপড়ার ভয়ে সন্তানকে মাটিতে রাখে না এবং নিজে কোলে পিঠে করে মানুষ করে সন্তানকে, কবি তার প্রতি ভক্তিতে উচ্চ কণ্ঠে তাকে শ্রদ্ধা এবং ভক্তি জানিয়েছেন। উদ্দীপকে বায়েজিদ বোস্তামি তার মায়ের জন্য পানি হাতে সারা রাত দাঁড়িয়ে থাকার কথা বলা হয়েছে। উদ্দীপকে মা যে কোনো সময় জেগে পুনরায় পানি চাইতে পারে, এটা ভেবেই তিনি এরকম কাজ করেছেন। মূলত মাতৃভক্তির চরম প্রকাশ দেখিয়েছেন উদ্দীপকে। বন্দনা কবিতায় কবি কাব্য ভাষার একই রকম মাতৃভক্তির প্রকাশ ঘটিয়েছেন। নিজের জীবনে মায়ের অবদানের স্বীকৃতি দানের মাধ্যমে। উদ্দীপকের বায়েজিদের মাঝে বন্দনা কবিতার মায়ের প্রতি সন্তানের চরম মাতৃভক্তির দিকটি প্রকাশ পেয়েছে, কেননা তার মা তার সন্তানকে পরম মাতৃস্নেহে লালন পালন করেন। সেই মায়েরই কিছুটা ঋণ শোধ করার ফুরসত এখানে আমরা দেখতে পাই। ঘ প্রশ্ন, প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটির পক্ষে তোমার যুক্তি দাও। এই যে প্রকাশিত দিক, এই যে এখানে প্রশ্নটা একটু অর্ধেক হয়ে গেছে, একটা বোর্ডই করেছে। এই যে উদ্দীপকে যে প্রকাশিত দিক মায়ের ভক্তির, সেটাই বলছে কবিতার একমাত্র দিক না, কবিতায় আরও বিস্তৃত, সেটাই আমরা এখন আলোচনা করব। উদ্দীপকে শুধু মাতৃভক্তির বিষয়টি ফুটে ওঠার কথা প্রশ্নে তুলে ধরা হয়েছে। বন্দনা কবিতায় কবি জন্মদাতা মাতাপিতা ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মাতাপিতা অশেষ দুঃখ কষ্ট সহ্য করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন, তাই তাদের প্রতি অফুরান শ্রদ্ধা জানান কবি। এছাড়া কাব্য রচনায় সাফল্যের জন্য কবি সবার কাছে দোয়া কামনা করেন। উদ্দীপকে বায়েজিদ বোস্তামির মাতৃভক্তির অনন্য দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে। গভীর রাতে তার মা পানি চাইলে তিনি পানি এনে দেখেন তার মা ঘুমিয়ে গেছেন। যে কোনো সময় মা জেগে পানি চাইতে পারেন ভেবে তিনি সারা রাত পানি হাতে মায়ের শিয়রের কাছে দাঁড়িয়েছিলেন। বন্দনা কবিতাতেও কবি তার মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে মাতৃভক্তির পরিচয় দিয়েছেন। উদ্দীপক ও বন্দনা কবিতা উভয় স্থানেই মাতৃভক্তির দৃষ্টান্ত লক্ষ্য করা যায়। তবে কবিতায় শুধু মাতৃভক্তিই নয়, এর পাশাপাশি পিতৃভক্তি, ওস্তাদ বা শিক্ষকের প্রতি ভক্তি প্রকাশিত হয়েছে। এমনকি অন্যান্য মানুষের কাছে নিজের সাফল্যের জন্য কবি দোয়া কামনা করেছেন। তাই বলা যায় যে প্রকাশিত দিকটি অর্থাৎ উদ্দীপকে প্রকাশিত দিকটি মাতৃভক্তি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটি কিন্তু যুক্তিসঙ্গত এবং যথার্থ। উদ্দীপকে কেবল মাতৃভক্তির দিকটি প্রকাশ পেলেও বন্দনা কবিতায় পিতৃভক্তি, গুরুভক্তি সহ মাতৃভক্তি এবং অন্যান্য পাড়া প্রতিবেশী সকলেরই দোয়া কামনা করেছেন কবি একান্ত চিত্তে। কাজেই আমরা একথা নির্দ্বিধায় বলতে পারি যে উদ্দীপকে প্রকাশিত দিকটি বন্দনা কবিতার একমাত্র দিক নয়, মন্তব্যটি যথার্থ। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাই সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ক্লাসে অনেক বেশি উৎসাহ দেয়। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।